90 দশকের সেই সময়টা কি মনে আছে? বিটিভির পর্দায় এক জনপ্রিয় সিরিজে হাজির হতেন এক বুদ্ধিদীপ্ত নায়ক, যিনি বিপদে পড়লে হাতের কাছে যা পেতেন তাই দিয়েই বানিয়ে ফেলতেন জটিল সব যন্ত্র। বন্দুক বা অস্ত্র নয়, তার সবচেয়ে বড় শক্তি ছিল বুদ্ধি আর যুক্তি। তিনি হলেন ম্যাকগাইভার। বাংলাদেশের শিশু কিশোর থেকে বড় সবাই সে সময় মুগ্ধ হয়ে দেখত সিরিজটি। বাজারে তখন দেদার বিক্রি হতো ম্যাকগাইভারের ছবিওয়ালা খাতা, ভিউ কার্ড আর স্টিকার। বলা যায় 90-এর এক প্রজন্মের কাছে ম্যাকগাইভার ছিলেন এক জীবন্ত নায়ক। 1985 সালের 29 সেপ্টেম্বর মার্কিন নেটওয়ার্ক এবিসিতে প্রথম প্রচারিত হয় ম্যাকগাইভার সিরিজ। টানা 7 বছর ধরে চলার পর 1992 সালের 21 মে শেষ হয় অনুষ্ঠানটি। চরিত্রটি রূপায়ণ করেছিলেন মার্কিন অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন। এর আগেই তিনি টিভি সোপ অপেরা জেনারেল হাসপাতালে ডক্টর জেফ ওয়েবার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। পরে 1997 সালে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ স্টারগেট SG-1 এ কাজ শুরু করেন, যা চলে 2007 পর্যন্ত। 2013 সালে ডোন্ট ট্রাস্ট দ্য বি ইন অ্যাপার্টমেন্ট 23 সিরিজে শেষবার দেখা যায় অ্যান্ডারসনকে। এরপর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান, মূলত মেয়েকে সময় দেওয়ার জন্য। মেয়ের নাম ওয়াইলি, তখন তার বয়স ছিল 15। নিজের ওয়েবসাইটে অ্যান্ডারসন লিখেছিলেন, আমি যতটা সম্ভব মেয়ের পাশে থাকতে চাই। বর্তমানে অ্যান্ডারসনের বয়স 75। ক্যালিফোর্নিয়ার মালিবু শহরে নিজের বাড়িতে বসবাস করছেন তিনি। মাঝে মাঝে জন্মস্থান মিনেসোটাতেও যান তিনি। তার মেয়ে ওয়াইলি এখন 27 বছরের এবং চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত। অভিনয় না করলেও অ্যান্ডারসন এখনও ভক্তদের কাছে প্রিয় মুখ। ফ্রান্স, জার্মানি আরও কয়েকটি দেশে ভক্তদের সঙ্গে ফ্যান মিটে অংশ নেন নিয়মিত। পাশাপাশি সমাজসেবা ও পরিবেশ রক্ষায়ও যুক্ত হয়েছেন তিনি। ম্যাকগাইভার হয়তো আজ আর পর্দায় নেই, কিন্তু তার বুদ্ধি, কৌশল আর মানবিকতার ছোঁয়া আজও দর্শকের মনে জেগে আছে।